দেখেন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30। দেখো, সকাল 6:30টার মধ্যে কিন্তু আমি সমস্ত বাসন মেজে কমপ্লিট করে ঘর দুয়ার মুছে নিলাম, কেননা আজকে খুবই ব্যস্ত আছি আমি। আর আকাশটা সকাল থেকেই মেঘলা, বৃষ্টি আসার সম্ভাবনা। তোমাদেরকে এর আগের মিনি ব্লগে শেয়ার করেছি যে মা সকাল 8টায় বুধবার দিন দিদির বাড়িতে গিয়েছিল একটু দরকারি। তো আজকে মা দুপুরবেলা চলে আসবে হয়তো, কিন্তু আকাশটা পুরোই মেঘলা। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে গিয়েছিলাম জেঠুদের বাড়ি শাক তুলতে। আসার পথে দেখি ওদের আম গাছটায় প্রচুর আম ধরেছে, আবার নিচে কিছু পড়েওছে। তা বোন তুলে নিল, দেখলাম যে না ভালোই আছে। আর এইবার আমাদের গাছে অতটাও আম ধরেনি। তো শাক তুলে এসে বাড়ি এসে কিন্তু স্নান করে নিলাম। আর বাবা সকালে গিয়েছিল বাজারে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30 আর মুষলধারে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। কি যে একটা মুশকিল ব্যাপার, গতকালকে এত পরিমাণ রৌদ্র ছিল যে থাকাই যায় না, আজকে আবার সকাল সকালই বৃষ্টি। তো ভাবলাম বৃষ্টি রান্নাটা কমপ্লিট করি, কারণ দুপুরবেলা গরমে রান্না করা সত্যি ভীষণই কষ্টদায়ক। তো আজকে যেহেতু নিরামিষ, এখানে ঝিঙা আলু কেটে নিয়েছি আর এখানে শাক ভাজা। তো বাবার একটু তাড়া ছিল, কারণ ওইদিকে আবার ধান ডাঙা গাড়ি এসেছে। তো বাবাকে আর কি শাক হয়েছে আর কি রান্না কমপ্লিট, আর ভাত কিন্তু দিয়েছি, সাথে একটা শশাও কেটে দিয়েছি। আর বাবা কিন্তু গরম ভাত খালিও আর কি খেতে পারে, এক কথায় পছন্দও করে, যেহেতু তরকারিটা এখনও হয়নি। তো এদিকে দেখো রান্না কমপ্লিট না হতেই কিন্তু বৃষ্টি পুরো থেমে গিয়েছে। আর দেখো আকাশটাও সুন্দর হয়ে গেছে। আকাশের গতি কি যে বলবো, কখন যে কি হয় একদমই কিচ্ছু বলা যায় না। তো বাবা এদিকে আর কি আজকে বাজার থেকে কাঁচামালের মধ্যে ওই যে ঝিঙে এনেছে আর এনেছিল শশা। ভাত দিয়ে শশা খেতে তো বেশ ভালো লাগে। আর কাঁচামাল খরচে এই তো টুকিটাকি সংসারে যা লাগে, মুসুর ডাল, মুগ ডাল, চিনি, তেল আর সাথে একটা টোস্টের প্যাকেট, অনেক কিছুই আর কি বাজার করেছে। আজকে আবার আমি যাব বাড়ি। তার বলো তো কি বন্ধুরা, এমনিতেই তো 2 দিন ভারতে আসতেই লাগবে, বুঝতে পারছো কদিন। এর পরের ব্লগ কিন্তু তোমরা জামাই ষষ্ঠীর ব্লগ দেখতে পারবে। এসেছিলামও বিশেষ দরকারে, আসলে বড়মশাই 2 দিন থেকে বাড়িতে নেই। আর তাছাড়াও শুরুর দিন তো আমার শরীরটাও ভালো ছিল না, তো সব কিছু মিলিয়ে কিন্তু 2 দিন থাকতে এসেছিলাম। তো আজকে যাব বাড়ি। তো এখন দেখো রান্না কমপ্লিট। এখানে ভাবলাম যে আমগুলো তুলে এনেছি, দেখি ভালো নাকি খারাপ। ওমা, দেখলাম কত সুন্দর, যেমনি সুন্দর দেখতে গোল, তেমনি কিন্তু খেতেও মিষ্টি। তবে সবগুলো আমের পোকা ছিল না আর কি, 2-1টায় আর কি পোকা ছিল। আর এই আমের সিজনে সকালবেলা আম মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে আর আম মুড়ি খাইনি, শুধু কয়েকটা কেটে নিয়েছি আর কি এমনি খাওয়ার জন্য, যেহেতু সকাল সকাল রান্নাটা করলাম। দেখো আমাদের কিন্তু বাবা তো আগে খেয়ে নিয়েছে, আর বাড়িতে বলতে আমি, বোন আর বাবা। তো বাবার খাওয়া আগে কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি আমি বোন খাওয়া দাওয়া করে এখন 11টা বাজে গিয়েছিলাম ছাগল বাঁধতে। এদিক মধ্যে দেখি মা কিন্তু চলে আসলো। আর এদিকে মায়ের সাথে কথা বলতে বলতে দেখো ছাগলগুলো আমার হাত থেকে দড়ি ছাড়িয়ে নিয়ে কিন্তু চলে গিয়েছে। তো আমিও তাদের সাথে দৌড়তে লাগলাম, কারণ এদিকে আবার ধান খাওয়া শুরু করে দিয়েছে। আর ছাগল যদি একটু বেশি পরিমাণে ধান খায় তাহলে তো তাদের প্রবলেম হবেই, পেটের প্রবলেম হবেই। সকাল সকাল চলে আসার কারণ, মা তো ঘুরতে যায়নি, গিয়েছিল একটা দরকারে। যে ওই যে বললাম দিদিদেরও অনেক ভুট্টা ডাঙিয়েছিল, যেহেতু বাবুসোনা অনেকটাই ছোট আর মাওয়াইও অসুস্থ কদিন থেকেই, এই জন্য একটু হেল্প করে দিয়েছিল। তবে ওদের ভুট্টার কাজ শেষ, যেহেতু আমাদের ধানের কাজ এখনও বাকি, তাই জন্য কিন্তু মা সকাল সকাল চলে আসে। আর আজকে আমাদের ধানের কাজ একদমই শেয়ার করতে পারিনি, কারণ বৃষ্টি রৌদ্র এত তাড়াহুড়ো একটা ব্যাপার ছিল, ক্যামেরা তো দূরের কথা মোবাইলটা হাতানোরও সময় পাইনি। সো গাইস, এখন বাজে বিকেল 4টা আর আজকে বৃহস্পতিবার। আমি এখন রেডি হয়ে গেছি, যাব বাড়িতে। তো এসেছিলাম কি বার যেন এসেছিলাম বনু, সোমবার। হ্যাঁ, সোমবার বিকেলবেলা মায়ের সাথে এসেছিলাম। তো এই 2 দিন তো খুবই ব্যস্ততার মধ্যে কাটলেও তোমাদের সাথে অল্প অল্প করে কিছু শেয়ার করেছি। তো আজকেও দিনটা খুবই ব্যস্ত ছিলাম। একটু আগেই বৃষ্টি হয়ে গেল, এখনও একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাব। চলো। এই যে ছাতা নিয়ে নিয়েছি, আর এই যে বোন আমাকে একটু এগিয়ে দিতে চাচ্ছে। এগিয়ে দিতে যাচ্ছিস? দেখো গাইস কি মিথ্যা কথা বলে। ও যাচ্ছে টিউশনে, তাই আমার ব্যাগটা ও সাইকেলে তুলে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, ওই যে টাটা।
বোন ওদিক দিয়ে টিউশনে চলে গিয়েছে আর আমি কিন্তু টোটোতে উঠে পড়লাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। টাটা অ্যান্ড গুড নাইট।